السلام عليكم ورحمة الله. আমি যারা দাঁড়িয়ে আছি বসে যাই, আমার আওয়াজ বসে গেছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়াসালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اعبدوا الله ولا تشركوا به اعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنب الصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا صدق الله العظيم. আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য আল্লাহর রহমত ছাড়া কারো নাজাত হবে না, আল্লাহর রহমত লাগবে। আর বান্দাদের প্রতি আল্লাহর রহমত সবচেয়ে বেশি নাজিল হয় বান্দার হক আদায় করলে। এই জন্য এনামুল বারের মধ্যে লেখছে আল্লাহ তাকি উসমানী সাহেব দামাত বারাকাতুহু, हुकूकुल इबाद की अदायगी जालिब रहमत इलाही है। बंदार हक আদায় করা এটা আল্লাহর রহমতকে টেনে নিয়ে আসে। বান্দার হক আদায় করা, বান্দার হক আদায় করলে মুফতি ইমদাদুল ইসলাম বলতেছিল এতে বান্দার হকই আদায় করছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দিয়েছে। এই জন্য এই বান্দাকে দুই ভাগে ভাগ করা হয়। একটা হলো সাধারণ বান্দা আওয়াম, একটা বিশেষ বান্দা খাওয়াস। খাওয়াস মানে যার সাথে আমার বিশেষ সম্পর্ক, সে আমার জন্য বিশেষ মানুষ। আর যার সাথে আমার কোন বিশেষ সম্পর্ক নাই তার সাথে সাধারণ সম্পর্ক। বিশেষ মানুষের হককে বলা হয় হুকুকে, বিশেষ মানুষের হককে বলা হয় হুকুকে খাসা, আর সাধারণ মানুষের হককে বলা হয় হুকুকে আম্মা। বিশেষ মানুষ যেমন আমার স্ত্রী সাথে বিশেষ সম্পর্ক, আমার পিতা মাতার সাথে বিশেষ সম্পর্ক, আমার সন্তানদের সাথে বিশেষ সম্পর্ক, আমার ভাই বোনের সাথে বিশেষ সম্পর্ক, আমার আত্মীয়দের সাথে বিশেষ সম্পর্ক, আমার প্রতিবেশীর সাথে বিশেষ সম্পর্ক, আমার অধীনস্থ কর্মচারী তাদের সাথে আমার বিশেষ সম্পর্ক, আমার ছাত্রদের সাথে আমার বিশেষ সম্পর্ক,
উস্তাদের সাথে আমার বিশেষ সম্পর্ক। মোট কথা, যাদের সাথে বিশেষ সম্পর্ক তাদের হক হলো হুকুকে খাসা, প্রত্যেকের হক আদায় করা। কোন লোক কোন একজন বান্দার হক নষ্ট করে আল্লাহর প্রিয় হতে পারবে না। কোন একজনের হক সে নষ্ট করছে, আল্লাহ একজনের হক নষ্ট করছে। এই জন্য আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য তাদের হক আদায় করা, আর হক একেবারে সর্বনিম্নের হক, এর নিচে নামার আর কোন অনুমতি নাই। সর্বনিম্নের হক, যার থেকে নিচে নামলে সে হারামে লিপ্ত হয়ে যাবে, কবিরা গুনায় লিপ্ত হয়ে যাবে। এই সর্বনিম্নের হককে বলা হয় আদামুল ইযা, মানে কাউকে কষ্ট না দেওয়া। আমি উপকার করতে পারি আর না পারি, আমার দ্বারা যেন কেউ কষ্ট না, সর্বনিম্নের হক। কষ্ট দেওয়া হারাম। হাদিস শরীফের মধ্যে আসছে, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলমান ওই ব্যক্তি যার জবান হাত থেকে অন্য সকলে নিরাপদে থাকে। তার জবানের দ্বারাও কারো কষ্ট হয় না, তার হাতের দ্বারাও কারো সে কষ্ট দেয় না। সর্বনিম্নের হক, সামান্য কষ্ট দেয় না, জবানের দ্বারা সামান্য কষ্ট। একটু কথা বললো, কর্কশ ভাষায়, যাতে সে কি পেয়ে গেল, কষ্ট পেয়ে গেল, এটা তো তার হক নষ্ট করলাম। সামান্য কষ্ট। হযরত মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি, ওনার বড় ছেলে ছিলেন, তার নাম জাকি কাইফি। জাকি কাইফি এখন এই জাকি কাইফি উনি ছোট সময় মারা গেছে, উনি সামান্য বয়স হওয়ার পরে মারা গেছে। উনি আল্লামা তাকি উসমানী সাহেবের বড় ভাই ছিলেন, তার নাম জাকি কাইফি। উনি কোন রকম লেখা শিখছে, আঁকা বাঁকা করে লিখতে পারে, মাত্র লেখা শিখছে। তখন মুফতি শফি সাহেব রহমতুল্লাহ বলছেন যে তুমি থানবী রহিমাহুল্লাহর কাছে চিঠি লেখো। এই ছোট বাচ্চাকে বলছে থানবী রহিমাহুল্লাহর কাছে একটা চিঠি লেখো। কেন? ছোট অবস্থায় যাতে আল্লাহওয়ালার সাথে কি হয়ে যায়, সম্পর্ক হয়ে যায়। আর দ্বিতীয়, থানবী রহিমাহুল্লাহর কাছে চিঠি লিখলে উনি কোন উপদেশ দিয়ে দিবেন, হয়তো এই উপদেশটাই তার সারা জীবনের জন্য একটা বিরাট পাথর হয়ে যাবে। ওই জাকি কাইফি ছোট মানুষ থানবী রহিমাহুল্লাহর কাছে চিঠি লিখছে। থানবী রহিমাহুল্লাহ তার উত্তর দিছে। ওই বাচ্চা চিঠির উত্তর দিছে। কি উত্তর দিছে? ওয়ালাইকুম আসসালাম। প্রথমে সালামের উত্তর দিছে, পরে লিখছেন আজিজ জাকি কাইফি,
সাল্লামাহুল্লাহ স্নেহের জাকি কাইফি, আল্লাহ তোমাকে সহি সালামত রাখেন। এরপর লিখছেন তোমারা খত মিলা, তোমার চিঠি আমি পেয়েছি, পড়कर दिल बड़ा खुश हुआ। चिट्ठी पढ़े दिल अनेक खुश হয়েছে। तुमने लिखना सीख लिया, তুমি লেখা শিখে ফেলছো। এরপরে বলতেছেন अपनी तहरीर और बेहतर बनाने की कोशिश करो, লেখাকে আরো সুন্দর করার চেষ্টা করো। এরপর লিখতেছে যে কথাটা, और नियत ये करो कि किसी पढ़ने वाले को तकलीफ ना हो। এই হাতের লেখা সুন্দর করবা কেন? যাতে কোনো পাঠকের পড়তে কি না হয়, এই যে এতটুকু কষ্ট। और नियत ये करो कि किसी पढ़ने वाले को तकलीफ ना हो। নিয়ত এটা করো যে কোনো পাঠকের জন্য কি না হয়, কষ্ট না হয়। এরপর লিখতেছেন দেখো अभी से मैं तुमको सूफी बना रहा हूँ। দেখো এখন থেকে আমি তোমাকে আল্লাহর ওলি বানাইতেছি। বলে কি কোনো তাহাজ্জুদের সবক দিল না, ইশরাকের সবক দিল না, আওয়াবিনের সবক দিল না। বলে যে লেখা সুন্দর করো আর নিয়ত এটা করো যে কোনো পাঠকের জন্য কি না হয়, কষ্ট না হয়। এরপর কি বললেন দেখো अभी से मैं तुमको सूफी बना रहा हूं, এখন থেকে আমি তোমাকে আল্লাহ ওলি বানাইতেছি। তো বোঝাতে হবে এতটুকু কষ্ট দেওয়াও যাবে না। কিন্তু আজকে আমার কি অবস্থা, আমার কথায় আমার বিবি কষ্ট পায়, আমার কথায় আমার পিতা মাতা কষ্ট পায়, আমার কথায় আমার ভাই বোন কষ্ট পায়, আমার কথায় আমার কাজের লোক কষ্ট পায়। আল্লাহ আরে হাদিস শরীফের মধ্যে আসছে আম্মা জি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন এক সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইন্না লি মামলুকিন, ইয়া রাসূলুল্লাহ আমার অনেকগুলো গোলাম আছে। মামলুক কিনা গোলাম, يخونونني ويكذبونني ويشتمونني ويكذبونني। এই গোলামরা আমার সাথে মিথ্যা কথা বলে, ওয়াসুনানি আমার অবাধ্য হয়, ওয়াখুনানি আমার খেয়ানত করে, ফাআজরিবুহুম ওয়া আশতিমুহুম। আমি এই গোলামদেরকে আরে মারি গাইলে। মালিক বলতেছে কিনা গোলাম তারা আমার সাথে মিথ্যা কথা বলে, আমার অবাধ্য হয়, আমার সাথে খেয়ানত করে, তখন আমি তাদেরকে মারি এবং কি গালি দিই। আমি তাদের কেমন মনে। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন দেখো কিয়ামতের ময়দানে ওই গোলামদের অপরাধ কতটুক এটা হিসাব করা হবে, আর তোমার গালি মায়ের কতটুকু হয়েছে এটা হিসাব করা হবে। যদি দেখা যায় গালি মানে তাদের অপরাধ আর তোমার এই শাস্তি দুইটা সমান সমান হয়, তাহলে কাটাকাটি হয়ে যাবে। অর্থাৎ তুমি পক্ষ তোমার কিছু হবে না, বিপক্ষ যাবে না, কাটাকাটি। আর যদি এমন হয় যে তোমার গালিটা তাদের অপরাধের চাইতে কি হয়েছে
বেশি গালিটা তার অপরাধের থেকে কম হয়েছে, শাস্তিটা কম হয়েছে। যে পরিমাণ শাস্তির যোগ্য ছিল ওই পরিমাণ তুমি দেও নাই, তাহলে তোমার পক্ষ থেকে তাদের উপর এহসান করা হবে, এর পুরস্কার আল্লাহ তোমাকে দান করবে। আর যদি তোমার গালিটা আর এই তোমার মায়েরটা তার অপরাধ থেকে কি হয়, বেশি হয়, তো শুনে রাখো কিয়ামতের দিন তুই মালিক হয়েছে, কি হয়েছে, কিয়ামতের দিন তোমার থেকে কিসাস নেওয়া হবে, প্রতিশোধ নেওয়া হবে। কিনা গোলামের সাথে এটা তো ব্যবহার। আজকে আমরা যারা এখানে আসি আলহামদুলিল্লাহ, নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দিই, এগুলো করার চেষ্টা করি না, করি, কিন্তু আমার দ্বারা কেউ কষ্ট পায় কিনা অনেকেই খেয়াল করি না, অনেকেই খেয়াল করি না। আমার দ্বারা আমার ভাই বোন কষ্ট পায় কিনা, আমার আব্বা আম্মা কষ্ট পায় কিনা, আমার বিবি কষ্ট পায় কিনা, আমার আত্মীয় কষ্ট পায় কিনা, আমার প্রতিবেশী কষ্ট পায় কিনা। আরে বুখারী শরীফের হাদিস, আবু শুরাইহ আদাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনাকারী কি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহু লা ইউমিনু, আল্লাহু লা ইউমিনু, আল্লাহু লা ইউমিনু, খুদার কসম সে ঈমানদার না, খুদার কসম সে ঈমানদার না, খুদার কসম সে ঈমানদার না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার কসম খেয়ে বললেন সে ঈমানদার না। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, কে ইয়া রাসূলুল্লাহ? কামান লা ইয়ামানু জারুহু বাওয়াইকা, যার প্রতিবেশী তার ক্ষতি থেকে নিরাপদে না, অর্থাৎ তার দ্বারা প্রতিবেশীর কি হয়, ক্ষতি হয়, সে ইমানদারি না। তিনবার কসম খেয়ে বলতেছে, যে ইমানদার না সে আল্লাহর প্রিয় বান্দা হবে, হবে না। আজকে এই ব্যাপারে আমরা গাফেল, এই ব্যাপারে গাফেল। আমার কথায়, আমার আচরণে, আমার ব্যবহারে, আমার উঠা বসায় অন্য কষ্ট পাই কিনা এই দিক খেয়াল করি না। এটা জরুরি ভাই, কারণ ইজা মুসলিম হারাম আছে, মুসলমানরা কষ্ট দেওয়া হারাম, সে তো হারামে লিপ্ত। যে হারামে লিপ্ত সে আল্লাহর প্রিয় হইতে পারে? এই জন্য আল্লাহ এটা খেয়াল রাখা যে আমার দ্বারা যেন খারাপ কষ্ট না হয়। মনে করেন উদাহরণস্বরূপ আপনি একজনের কাছে ফোন করছেন আপনার প্রয়োজনে, যখন ফোন করছেন তখন আপনার কর্তব্য প্রথম ছুটি যে ভাই আমি অমুক অমুক জায়গা থেকে আমি ফোন করতেছি, এই উদ্দেশ্যে আমি অমুক অমুক জায়গা থেকে এই উদ্দেশ্যে ফোন করতেছি। এখন আমি ফোন করলাম, কে কে প্রশ্ন, কারণ যে লোকটার কাছে ফোন করছে সে তো চেনে নেই কে কথা বলতেছে, পরিচয় দেয় না। তা জিজ্ঞেস করে কে, কোথেকে বলতেছেন, কেন? আমি তারা কষ্ট দিলাম, আমার প্রয়োজন, সাথে সাথে বললাম ভাই আমি অমুক, আমি আব্দুল্লাহ অমুক জায়গা থেকে ফোন করতেছি এই উদ্দেশ্যে। কিন্তু এটা আমরা বুঝি না। অনেকেই ফোন করে জিজ্ঞাসা করতে করতে কে, সে তার কথা কইতেই আছে,
কারণ যারে ফোন করছে সে বিচারা তো কে বলতেছে, তখন সেই ব্যক্তি হিসেবে সে তার মূল্যায়ন হবে, তার এরকম ভাবে তার কথার গুরুত্ব হবে এবং তাকে কি কথা বলা যাবে সে ঠিক করতে পারবে। কিন্তু প্রথমে ফোন করছে, কিন্তু এটা তরিকা না। হযরত হাকিমুল উম্মত মুজাদ্দিদুল্লাহ শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ কাছে কেউ গেলে একসাথেই বলতেন যে আমি অমুক অমুক জায়গা থেকে আসছি, আপনার এখানে থাকার জন্য 7 দিন থাকার জন্য এবং এ থেকে এবং নিজ খরচে থাকবো, এই সব আগে বলতে হতো। একবারও জিজ্ঞাসা করা না লাগে। আমি এমন অর্ধেক কথা বললাম, তার জিজ্ঞাসা করা লাগলো। যে লোকটা বলে জিজ্ঞাসা করলে কি হয়, যে লোকটা ব্যস্ত, আপনি তো তারা একটা ফোন করছেন, তাহলে তো 1000 মানুষ ফোন করে আসেন এরকম মানুষ। আপনি তো আপনার একার ফোন করছেন, আমি একা ফোন করছি, কিন্তু কত হাজার মানুষ ফোন করে। এখন তাদের প্রত্যেকবার জিজ্ঞেস করা লাগে কে করতে বলছেন, কেন বলছেন, কষ্ট দেওয়া হয়। এর জন্য যদি দেখি আমাকে চেনে নেয়, সাথে সাথে বলি ভাই আমি অমুক জায়গাতে বলছি, এই উদ্দেশ্যে বলতেছি, যাতে তার দ্বিতীয় প্রশ্ন করা না লাগে। কিন্তু এটা কিন্তু আমাদের মধ্যে অনেক ঘাটতি। যাকে ফোন করে সে পরেশান হয়ে যায়, তাহলে কষ্ট দেওয়া হয়। আর এতটুকু কষ্ট দেওয়া তো কাম্য না। এমনি ভাবে ইসলাহি মজলিসে আমরা আসি, আল্লাহ আমাদের সকলকে পরিপূর্ণ ইসলাম দান করেন। কিন্তু আসলেই যে ধাক্কাইয়া মুসাফা করতে হবে, এটা কোথায় আছে? মুসাফা কি ফরজ, ওয়াজিব? ফরজ না, ওয়াজিব না, সুন্নত না, মুস্তাহাব। সুন্নতি ধরি, কিন্তু আমি সুন্নত আদায় করতে গেলাম অন্যরে কষ্ট দিয়া। আমার গ্রাম দেশে কাজে কি 5 শিখে কামাই করছে 14 শিখে খাইয়ে না, কি জানে কথা আছে। হ্যাঁ, মুসাফাটা জরুরি। হ্যাঁ, মনে চায় আসা যাওয়া করি, সুযোগ পেলে মুসাফা করি, কিন্তু ধাক্কায় মুসাফা করতে হবে যাতে অন্যের কি হয় এটা খেয়াল রাখা জরুরি ভাই। কারণ এতটুকু কষ্ট দেওয়া তো কিনা কাম। মুসাফা ভালো, যখন সময় সুযোগ পাবো তখন কি করবো, মুসাফা করবো। কিন্তু এখানে আমরা মনে করি মুসাফা করলে একেবারে কিল্লা ফাতে হয়ে গেল, আর কিছু লাগবে না। না, আসা যাওয়া করলে, আরে কারো কাছে আসলে, কারো কাছে আসার দ্বারা ফায়দা পেতে হলে একে তো নিজের সংশোধনের পিপাসা নিয়ে আসা, নিজের সংশোধনের পিপাসা নিয়ে আসা এবং আদবের সাথে আসা, মহব্বতের সাথে আসা এবং ইতাআতের সাথে সে যা বলে সেটা মেনে চলা। আরে মওলানা মাকসুদুল্লাহ সাহেব ছিলেন বরিশালের হযরত থানভী রাহিমাহুল্লাহর খলিফা। হযরত থানভী রাহিমাহুল্লাহকে দেখেন নাই, থানভী রাহিমাহুল্লাহ তাকে দেখেন নাই, তিনিও থানভী রাহিমাহুল্লাহকে দেখেন নাই। শুধু চিঠির মধ্যে যোগাযোগ, প্রশ্ন উত্তর, নিজের চিঠি লেখেন, উত্তর দেন, সেটা আমল করেন, আবার জানান, আবার উত্তর দেন, আমল করেন। এরকম করতে করতে পীর মুরিদকে দেখে নাই, মুরিদ পীরকে দেখে নাই, কিন্তু থানভী রাহিমাহুল্লাহ তাকে খেলাফত দিয়েছেন। সুবহানাল্লাহ। মুসাফা তো দূরের কথা, দেখাও হয় নাই।
খেলাফত দিয়ে দিছে। পরে এক সময় গেছে, আগের দিনের সফর তো কঠিন ছিল, পরে অনেক পরে গেছে একদিন থানভী রহিমউল্লাহর কাছে। কিন্তু থানভী রহিমউল্লাহ পরিচয় দেওয়ার পরে থানভী রহিমউল্লাহ বলছেন, তুমি তো মেরে ওয়াইস, তুমি তো আমার ওয়াইসাল করণীর মতো, তুমি তো মেরে ওয়াইস, কিন্তু দেখাও হয় নাই। এই জন্য নিজের ইসলাহের পিপাসা নিয়ে আসতে হয়। আবার আদবের সাথে, আজমতের সাথে, আর সুযোগ হয় দেখা করব, একবার না পারে আবার করব, আবার না হয় আবার দেখা করব। কিন্তু যখন নাকি আমি নিজের সংশোধনের পিপাসা নিয়ে আসতেছি, আদবের সাথে, মহব্বতের সাথে আসতেছি, আরে যাকে আল্লাহ তো দেখতেছেন, আল্লাহ তো দেখতেছেন, আল্লাহ তো একই মুহূর্তে সবাইকে দেখেন, সবার মনোভাব জানেন, কে কে নিয়েতে আসতেছে আল্লাহ সব দেখেন, সব জানেন, একসঙ্গে সকলের কথা শোনেন। আল্লাহ এমন সত্তা যে একজনের কথার শ্রবণ তাকে অন্যের কথা শ্রবণ থেকে বাধা দিতে কি, একই সঙ্গে সমস্ত মানুষের প্রত্যেকের কথা তিনি শোনেন, সমস্ত ফেরেশতার কথা শোনেন, সমস্ত জিনের কথা শোনেন, সমস্ত পিপিলিকার কথা শোনেন একই সেকেন্ডে। হযরত মুসা, হযরত সুলাইমান আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার সময় বৃষ্টি বন্ধ হয়ে গেছে, অনাবৃষ্টি। তো লোকেরা বলছে যে আল্লাহর নবী, বৃষ্টি বন্ধ হয়ে গেছে, চলেন আমরা মাঠে গিয়ে বৃষ্টির জন্য আল্লাহর কাছে দোয়া করি। ঠিক আছে, সবাই চলো। রওনা হয়েছে। কিছু দূর যাওয়ার পরে সুলাইমান আলাইহিস বলছে, যাওয়া লাগবে না, বৃষ্টি হবে। বলে কেন? আমার দোয়া তো করলাম না। কাজে আমি দেখতেছি একটা পিপিলিকা বৃষ্টির জন্য আল্লাহর কাছে দোয়া করছে, এই দোয়া আল্লাহ কবুল করছে। সুবহানাল্লাহ। এই পিপিলিকার দোয়ার কারণে বৃষ্টি হবে, বৃষ্টি হয়েছে। সুলাইমান আলাইহিস পিপিলিকার কথা বুঝতেন, আল্লাহ তো বোঝেনি। উনি বলতেছেন যে আমি দেখতেছি একটা পিপিলিকা তার পাও গুলো আকাশের দিকে উঠাইয়া আল্লাহর কাছে বৃষ্টির জন্য দোয়া করছে, আল্লাহ তার দোয়া কবুল করে বৃষ্টি দিবেন, চলো। আর বৃষ্টি শুরু হয়ে গেছে। আল্লাহ তো একসাথে সমস্ত মানুষের কথা, সমস্ত জিনের কথা, সমস্ত পশু ফেরেশতার কথা, সমস্ত কীট পতঙ্গের কথা, গরু ছাগলের কথা, সমস্ত প্রাণীর কথা একই সাথে একই সঙ্গে সব শোনেন। আল্লাহ সব শোনেন, সব দেখেন, সব জানেন, একই সাথে সব শোনেন, একই সাথে সব দেখেন, একই সাথে সব জানেন। কে 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 কোন নিয়েতে আসতেছে, উদ্দেশ্য কি, তার পিপাসা কি আল্লাহ জানেন না? আমি যদি পিপাসা নিয়ে আসি তাহলে আল্লাহ তো দেখতেছেন। সংশোধন ইসলাম তো দান করবেন কে? ডাক্তার ঔষধ দেয়, শেফা দেয় কে? আল্লাহ। ডাক্তার ঔষধ দেয়, ঔষধে শেফা দেয় না, শেফা দেন কে? আল্লাহ। আল্লাহ দেখতেছেন। এটা খেয়াল রাখা চাই যে আমার দ্বারা যেন কারো কোনো কিনা হয়, এইটা আমরা ভুলে যাই। খানা খাওয়ার সময় আমি ধাক্কায় আগে চলে যেতেছি, অন্য কষ্ট পাই কিনা কোনো পরোয়া নাই, আছে না? কি ইসলাম হবে? আরে ইসলামের জন্য প্রথম তো আদামুল ইজা, কষ্ট না দেওয়া, বরং আমার কথায় কাজে কষ্ট পেলে তার থেকে ক্ষমা চেয়ে নেওয়া জরুরি। ঘটনা বারবার শুনছি, আবারও শুনে, কারণ উদ্দেশ্য ঘটনা বলা না, উদ্দেশ্য সবক নসিহত গ্রহণ করা।
আমার দাদা পীর আব্দুল গনি ফুরপুর রহমতুল্লাহ আলাইহি আল্লাহ থানবীর রহিমার বহুত বড় খলিফা, জমানার সিদ্দিক ছিলেন। তিনি বলতেন যে হযরত থানবীর কাছে লিখছেন, আমি যখন চলি তখন আমার মনে হয় যে আমি জান্নাতের জমিনে চলতেছি। এই দুনিয়ার জমিন মনে হয় না, আমি জান্নাতের জমিনে চলতেছি। চিঠি লিখছে শায়েখের কাছে, থানবীর রহমান উত্তর লিখছেন। উনি তখন বলছেন, আব্দুল গনি ইস জামানা কা সিদ্দিক হয়। এত বড় মানুষ, ওনার বাড়িতে একজন লোক কাজ করতো 12 মাস। সকালে আসতো, বিকাল পর্যন্ত কাজ করে এরকম ভাবে চলে যেত। একদিন কাছে কি একটু ভালো হইতে পারে, ভালো হয়েছে, ও কিন্তু কোনো বিরক্ত হয় নাই, কোনো কিছু না। কিন্তু হযরত রাগ করছেন, সে তো কাজ করে চলে গেছে, সকালে আবার আসবে। কিন্তু হযরতের মনে হয়েছে যে রাগটা একটু বেশি হয়ে গেছে। এখন আসরের পরে আমার দাদা পীর আমার পীরকে বলতেছে, মেয়ে আখতার, কাজের লোকের কথা বল, তার বাড়িতে এখন যাইতে হবে। বলে কেন হযরত? এখন আমি তারা রাগ করছি, রাগটা বেশি হয়ে গেছে, তার কাছে ক্ষমা চাইতে যাইতে হবে। কাজে হযরত সে তো সকালে আসবে, সকাল পর্যন্ত বেঁচে থাকবো গ্যারান্টি কি? এই জন্য আমার মাফ চাইতে যাইতে হবে। ওই লোকটা কাজের লোকের বাড়ি 2 মাইল 2.5 মাইল দূরে, তখন তো রাস্তাঘাট নেই, ওই আপেল দিয়ে মাঠের মধ্যে যাওয়া লাগবে। আর বাড়ি খালি জানে অমুক গ্রামের লোক, কিন্তু বাড়ি কখনো যায় নাই, বাড়ি চেনে না। এই বুড়ো মানুষ হাঁটতে পারে না। হযরত ধরে 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 হাঁটতে হাঁটতে তলাশ করতে করতে মাগরিবের পরে সেই বাড়ি থেকে উঠছে। সে তো হযরতকে দেখে এখানে খুশিতে আটখান, হযরত আমার বাড়িতে চলে আসছে। তখন আমার দাদা পীর বলতেছে যে মিয়া মুঝে মাফ কর দাও, আমাকে মাফ করে দাও। তখন সে আপনি কি বলেন? সে আমার হযরতকে আব্বাও বলতো। আপনার তো আরো বেশি বলার, মারার অধিকার আছে। কেন হযরত বলবে না, আমাকে মাফ করে দাও। তখন আমার পীর মুর্শিদ ওই কাজের লোকটাকে বলছে যে বলো হযরত মানে মাফ কর দিয়া। এই কথা না বললে হযরত যাবেন না। বলে সে বলছে হযরত মানে মাফ কর দিয়া। এরপর ফিরছেন, ফেরার সময় বলতেছেন, মিয়া আখতার तुम मुझे जहन्नम से बचा लिया। मियां अख्तर तुम मुझे जहन्नम से बचा लिया। अख्तर তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাইছো। অথচ রাখিত করছে, কিন্তু তার ধারণা রাগটা একটু কি হয়ে গেছে, বেশি হয়ে গেছে। এই জন্য ক্ষমা চাইছে। ক্ষমা চাওয়ার কারণে তার ইজ্জত কমছে না বাড়ছে? বাড়ছে। কি পরিমাণ বাড়ছে? আমার দাদা পীর বলে, আমি রাতটা এসে ঘুমাইছি, দেখি নৌকার মধ্যে, নদীর মধ্যে একটা নৌকা চলতেছে। নৌকার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং 4 খলিফা ওই নৌকাতে যাইতেছে। আমার দাদা পীর বলেন যে আমি আর একটা নৌকা নিয়ে তাদের পিছে পিছে যাইতেছি। এমন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আমাকে বললেন, আলী আব্দুল গনির নৌকাটাকে আমার নৌকা
জীবনের সাথে মিলিয়ে দাও। সুবহানাল্লাহ। এটা কি এই যে এত বড় মর্যাদা, ওই যে বান্দার কাছে মাফ চাইছে, কিন্তু আমরা এটা খেয়াল করি না, খেয়াল করি না। এই জন্য রহমত, আল্লাহ রহমত পেতে হলে এখন থেকে হিম্মত করো যে আমি অন্যায় ভাবে কাউরে কষ্ট দিব না। আর ন্যায় ভাবে কষ্ট দিলে যতটুক, তার থেকে বেশি দিলে আমি আবার কি হবো? আসামি হবো। এই জন্য তার থেকে তারা কম দেওয়ার মধ্যে আল্লাহ নিজে বলছেন একজন তোমার সাথে দুর্ব্যবহার করছে, তুমি অতটুক করতে পারো, এর বেশি করলে তুমি কি হবা? জালেম হবা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? আরে ফামান আফা ওয়া আসলাহা ফাআজরুহু আলাল্লাহ। একজন তার সাথে দুর্ব্যবহার করলো, কিন্তু সে মাফ করে দিল এবং তাকে মিলিয়ে নিল, আসলাহা সংশোধন করে নিল, মীমাংসা করে নিল। আল্লাহ বলেন ফাআজরুহু আলাল্লাহ, তাকে পুরস্কার দেওয়া আল্লাহর জিম্মায়। আল্লাহ জিম্মা নিছে তাকে পুরস্কার দেওয়া। কিন্তু আফসোস, আজকে আমার কথায় আমার আব্বা আম্মা কষ্ট পায়, আছে না? হ্যাঁ, এখানে একটা কথা বলে দিই, মার খেদমত করা, সম্মান করা জরুরি, বাপের খেদমত সম্মানও কি জরুরি। তবে হাদিসের মধ্যে আসছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছে আমি কার খেদমত করবো? 3 বার করছে কার খেদমত? আচ্ছা তো তোমার কি? বাপের কাছে। খেদমতের লাইনে কিন্তু জিনিসটা বোঝা দরকার। আব্বা একটা কথা বলছে, মা তার বিপরীত বলছে, হয় না? আল্লাহ, এখন আমি কি করব? কারটা শুনবো? বলে এখন আমার বাপেরটা শোনা জরুরি। কেন? স্বামী যেটা বলছে তার বিপরীত স্ত্রী বলছে, আমার মা তো বাপের স্ত্রী, তারটা শরীয়ত খেলাফ হয়ে গেছে, শরীয়তের কি খেলাফ হয়েছে। তো সুতরাং লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহর নাফরমানি করে কারো কথা মানা যাবে না। মায়েরটা আমার বাপের, যে আমার আব্বা তার স্বামী, এখন স্বামী যেটা বলছে সেটি মায়ের জন্য মানা কি ছিল? জরুরি ছিল। কথা বোঝে নাই? বুঝছে। এখন মা উল্টোটা বলছে, এখন আমার কোনটা কারটা মানতে হবে? বাপেরটা মানতে হবে। আর খেদমত বাপ মার বেশি করবো, ঠিক আছে, কিন্তু এই জায়গায় এই যে কিন্তু অনেকে কিন্তু আমরা মায়ের খেদমত করি, করবো অবশ্যই, কিন্তু বাপরেও কষ্ট দেওয়া যাবে না। আর যেখানে বাপ মার মধ্যে বিরোধ হয় সেখানে কোনটা মানতে হবে? বাপেরটা মানতে হবে। বুঝে নাই কথা? কেন? যে বাপ একটা বলছে, মা তার বিপরীতটা বলছে, এর মার এই বলাটা জায়েজ হয় নাই। বুঝেন নাই কথা? তা না জায়েজ যে বলে তারটা মানা কি জায়েজ নেই? কথা বলছে, মাসলা করছে, মাসলা শরীয়তের মাসলা এটা। এমনি মার খেদমত করবো, অবশ্যই করবো, মার দোয়া মার খেদমত সব করবো, কিন্তু যেখানে বাপ মার মধ্যে বাপ একটা কথা বলছে, বাপের কথাটা শরীয়তের খেলাফ কথা না। আর শরীয়তের খেলাফ যদি কোনো কথা না হয়, তো স্বামী যদি এমন কোনো কথা বলে যে শরীয়ত বিরোধী না, তখন স্ত্রী সেটা মানা জরুরি হয়ে যায়। এখন সে মানলো না, উল্টোটা বললো,
তো তার স্ত্রী কথাটা কি হলো? না জায়েজ হয়েছে। আর না জায়েজ কথা মানা জায়েজ। এই জন্য বলতেছি, অনেকে মায়ের খেদমত করে বাপকে কষ্ট দেয়, আছে না? না, মা আমার খেদমত করতে হবে, বাপেরও কথাটা রাখতে হবে, এটা জরুরি। আল্লাহ তো বলতেছিলাম আজকে আমার আচরণ ব্যবহার প্রথম আমার দ্বারা কারোর জন্য কিনা হয় কষ্ট না, এটা জরুরি। আমার কথায় আচরণে কারোর যদি কষ্ট হয় তাহলে তো আমি হারামে লিখতাম। হারামে কি? আল্লাহ শুধু তাই না, শরীয়তে কয় যে না, তুমি খালি কষ্ট দিবা না এত লোক কেন, তোমার আগে বাড়তে হবে, তোমার আচরণ আরো সুন্দর হইতে হবে। বলে কি? বলে মুসাওয়াসা, তুমি অন্যের হিতাকাঙ্ক্ষী হবা। কি হবা? অন্যকে উপকারকারী হবা। খালি কষ্ট দিবা না এত লোক না, তুমি কি করবা? উপকার করবা। হাদিসের মধ্যে কি আছে? আইয়ুল ইসলামি খায়র, কোন ইসলাম উত্তম? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তুতিমুত তাআম ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। আরে হাত দিয়ে কষ্ট দিবা না, হাত দিয়ে খানা খাওয়াবা। কি করবা? জবান দিয়ে কষ্ট দিবা না, জবানের দ্বারা সালাম দিবা। হিতাকাঙ্ক্ষী হওয়া। শরীয়তে কয় না, তোমার তো আরো আগে বাড়া দরকার। খালি উপকার করলে যথেষ্ট না, বলে অপরকে নিজের মতো বরাবর মনে করো। লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু বুখারী শরীফ হাদিস, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমাদের কেহ ওই পর্যন্ত ঈমানদারি হবে না যত সময় পর্যন্ত সে নিজের জন্য যেটা পছন্দ করে তার ভাইয়ের জন্য সেটা সে পছন্দ করে না, তখন সে ঈমানদারি হবে না। তোমার নিজের জন্য যেটা পছন্দ করো, ভাইয়ের জন্য সেটা কি করো? বরাবরই। শরীয়ত কাজে না, তোমার তো আরো আগে বাড়তে হবে। বরাবর না, অন্যকে নিজের থেকে প্রাধান্য দাও। ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। অন্যকে নিজের থেকে কি করো? প্রাধান্য দাও। যে অন্যকে প্রাধান্য দেয়, আল্লাহ নিজে তাকে প্রাধান্য দেয়। তুমি তোমার ভাইকে অন্যকে প্রাধান্য দাও, তুমি অন্যকে ঠকাইও না, জিতাও, আল্লাহ তোমাকে জিতাবে। আল্লাহ শরীয়তে কাজে না, তোমার তো আরো আগে বাড়তে হবে। সেটা কি? কাসিলমান কাতাক ওয়াফু আম্মান যালামাক ওয়া আহসিন ইলা মান আসা ইলাইক। যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করে, তুমি তার সাথে সম্পর্ক জোড়াও। যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করে, তুমি তার সাথে সম্পর্ক জোড়াও, তাহলে আল্লাহ তোমাকে আল্লাহর সঙ্গে জুড়ে নিবেন। যে তোমার উপর জুলুম করে, তুমি তাকে ক্ষমা করো, আল্লাহ তোমাকে ক্ষমা করবেন। যে তোমার সাথে দুর্ব্যবহার করে, তুমি তার সাথে ভালো ব্যবহার করো। এই জন্য বলতেছিলাম, এই মুআশারাত এটাকে অনেকে দিন মনে করে না। আলহামদুলিল্লাহ নামাজ পড়ি, রোজা রাখি, কিন্তু আমার আচরণে আমার বিবি কষ্ট পায়, বাপ মা কষ্ট পায়, ভাই বোন কষ্ট পায়, আত্মীয় স্বজন কষ্ট পায়,
প্রতিবেশী কষ্ট পায়, কর্মচারী কষ্ট পায়, মালিক কষ্ট পায়, আছে না? নামাজ কালাম কিন্তু আবার আছে। আল্লাহর বান্দাকে কষ্ট দিয়ে কেউ আল্লাহর রহমত পাবে না। এই জন্য একটা কথা আমরা খেয়াল করি যে আমি কারো কি করবো না, কষ্ট দেব না। এক হাদিস মনে পড়লো, তিরমিজি শরীফের হাদিস, যার মধ্যে 3টা গুণ থাকবে সে জান্নাতি হবে। এক নম্বর, মান আকালা তাইয়িবান, যে হালাল খাবে। এই সামনে রমজান মাস আসতেছে, হালাল খাওয়া চাই, হালাল খাওয়া চাই। আল্লাহ আমাকেও তৌফিক দান করেন। আমিন। হালাল খাইতে উপার্জন কি করতে হবে? হালাল করতে হবে। যে মান আকালা তাইয়িবান, যে হালাল খাবে। 2 নম্বর, ও আমিলা ফি সুন্নতি, এবং সব আমল সে করবে সুন্নত মোতাবেক। তার শুধু নামাজ রোজা, নামাজ ওযু গোসল সুন্নত মোতাবেক না, তার খাওয়া দাওয়া, তার ঘুম, তার উঠা বসা, চলাফেরা, ইস্তেঞ্জা, ব্যবসা বাণিজ্য, চাকরি, সব সুন্নত নবী আলাইহিস সালামের তরিকায় করবে। সাথে সাথে ও আমিনান নাস বাওয়াইকা, এবং সমস্ত মানুষ তার ক্ষতি থেকে নিরাপদে থাকে। অর্থাৎ সে অন্যের উপকার করতে পারুক আর না পারুক, তার দ্বারা কারো কোনো কি হয় না, ক্ষতি হয় না। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে জান্নাতি। কয়টা গুণ? হালাল খাবে, সব আমল সুন্নত মোতাবেক করবে, আর তার ক্ষতি থেকে সকলে কি আল্লাহ হাবিব বলেন দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। এই জন্য ভাই, আল্লাহ আমাকে আপনাদেরকে তৌফিক দান করে। এখন থেকে পারবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমি বলি হুজুর অন্যরা কষ্ট পাই, তাকে মাফ করি, আল্লাহ আমাকে মাফ করবেন। আমিন। তার সাথে ভালো ব্যবহার করি, আল্লাহ আমার সাথে ভালো ব্যবহার করবেন। আরে গাজী সানাউল্লাহ পানিপতি রাহিমাহুল্লাহ লিখছেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইবনে আদম উযকুরনি হিনা তাগদাব আযকুরকা হিনা আগদাব। হে আদম সন্তান, তোর যখন রাগ ওঠে তখন তুই আমাকে স্মরণ রাখিস। তাহলে আমার যখন রাগ উঠবে আমি তোকে ওই মুহূর্তে স্মরণ রাখবো। ইবনে আদম উযকুরনি হিনা তাগদাব, হে আদম সন্তান, তোর যখন রাগ ওঠে তুই আমাকে স্মরণ রাখিস। তাহলে আমার যখন রাগ উঠবে আমি তোকে ওই মুহূর্তে স্মরণ রাখবো। এই জন্য ভাই, এটাও দিনদার হওয়ার জন্য, আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য এই মুআশারাতটা সহি করা ফরজ, জরুরি। আমার দ্বারা অন্য কষ্ট পাইতেছে, আমার আচরণে ব্যবহারে, বাকি এইসব বলে এই আচার ব্যবহার খারাপ হয় কেন? এই লোকটার মধ্যে একটা রোগ আছে, কি অহংকার। কি অহংকারের কারণে সে অন্যের সাথে কি ব্যবহার করে। যে বিনয়ী হয় সে অন্যের সাথে কি করে না, খারাপ। অহংকারী যে আল্লাহ আমি যে আয়াত পড়ছি, আয়াতের শেষে আল্লাহ বলছেন وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنوب والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا। এরপর আল্লাহকে জানলা নিশ্চয় আল্লাহ গর্বকারী অহংকারীকে ভালোবাসেন না। এই জন্য বলতেছিলাম ভাই,
আমার দ্বারা যদি কারো কষ্ট হয়ে থাকে জলদি তাতে ক্ষমা চেয়ে নেই। ওই আমার দাদা ফির কি বললেন, ক্ষমা চাওয়ার পরে তুমি আখতার तुमने मुझे जहन्नम से बचा लिया। যা ক্ষমা চাওয়ার পর বললেন তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাইছো। তো বোঝা গেল কি যে ক্ষমা চাইলো না সে জাহান্নাম থেকে বাঁচলো না। এই জন্য আল্লাহ আমাদেরকে হুসনে মুআশারাতে তৌফিক দান করুন। আল্লাহ আমাদের সকলকে তার পরিপূর্ণ ওলি হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দেন এবং রমজানের ওসিলায় আল্লাহ তার কামেল ওলি হওয়ার তৌফিক দান করুন। আমি কথা বলতে পারতেছি না, এতটুকু বলি যে আসলে তো আমি তো ভবঘুরা ঘুরে বেড়াই। অনেকে অনেক সময় বলে একটা সময় এক জায়গা থাকতেন তাহলে আমরা সময় আপনার সঙ্গে থাকতাম। থাকলে কি হয় জানেন, একটা মোমবাতি কতটুকু আলো, 10টা মোমবাতির আলো কি হয়, 100টা হইলে আরো বেশি হয়। যারা নাকি ইসলামের ফিকির নিয়ে আসে, আমি ওই মোমবাতি, আমার কাছে কিছু নাই, কিন্তু সবাই একসাথে যখন বসবো অনেকগুলো বাতি জমা হইলে আলো কি হবে, এত বেশি হবে যে কবর দেখা যাবে, আরো দেখা যাবে। এই জন্য আল্লাহ তৌফিক দেন নিয়ে তো আছে। অন্যান্য বছর রমজানের শুরু থেকে থাকার সুযোগ হয় না, এই বছর নিয়ত আছে আল্লাহ হায়াতে বাঁচায় রাখেন, তৌফিক দেন। তাহলে নগরকান্দায় রমজানের শুরু থেকে পুরো রমজান থাকার নিয়ত আছে। যদি কারণ অনেকে আমার কাছে বলছে হুজুর একটা সময় হইলে এক জায়গা হইলে আমরা থাকতাম, এই জন্য যাদের থাকতে হবে নিজের সংশোধনের পিপাসা নিয়া। পিপাসা এমন জিনিস, যদি কারোর মধ্যে পিপাসা চলে আসে কোন শর্ত তাকে ঠেকাই রাখতে কি পারে না। ঘটনা করে শেষ করে দিই, মনে পড়লো তাই বলি। মুফতি মোহাম্মদ হাসান অমৃতসরী রহমতুল্লাহ আলাইহি, মুফতি মোহাম্মদ হাসান অমৃতসরী রহমতুল্লাহ আলাইহি অমৃত শহর কয় বাংলায়, উর্দুতে অমৃতসর বলে। হযরত থামিউল ইবনের বহুত বড় খলিফা ছিলেন, জামে আশরাফিয়া লাহোরের প্রতিষ্ঠাতা এবং কত বড় আল্লাহর ওলি হয়েছিলেন। একবার ওনার পায়ের মধ্যে ভিতরে পয়জন জমা হয়ে গেছে, ডাক্তারদের কাছে গেছে, ডাক্তাররা বলতেছে হযরত এটা অপারেশন করে বের করতে হবে, এটা কাইটে ভিতরে বের করতে হবে। তবে এই জন্য এটা খাইতে পয়জন বের করতে গেলে এত কষ্ট হয়, একজন মানুষের হুঁশ থাকলে সে বরদাস্ত করতে কি পারে না। কি করতে হবে বলে আপনাকে বেহুশ করতে হবে, বলে কত সময়, 2 ঘন্টা বেহুশ থাকতে হবে। হযরত বলেন না, এত সময় আমি আবার মাওলার জিকির থেকে গাফিল থাকতে পারবো না। বেহুশ থাকলে তো মাওলার জিকির হবে না, তাহলে তো এটা কাটা সম্ভব না। কাজে না, আমি তোমাদেরকে বলতেছি, আমি এই যে ওটিতে শুইলাম, শুয়ে আমি আমার মাওলার জিকির করতে থাকবো, এর মধ্যে তোমাদের যা করার তাই করবা। শুইয়া এখন অতীতে শুইয়া
আল্লাহ জিকির শুরু করছে। আল্লাহ জাল্লা জালালুহু বলে আল্লাহ আল্লাহ আল্লাহ, এরকম জিকির করতেছে দুনিয়া থেকে বেখবর হয়ে গেছে, কোনো খবর নেই। 2 ঘন্টা অতিবাহিত হয়ে গেছে। এখন পরে জিকির বন্ধ করার পরে বলছে কি বিহারা তোমরা কাজ শুরু করলা না? হযরত আমরা তো পাও কেটে ভিতর থেকে পয়জন বের করে সেলাই করে ব্যান্ডেজ করে ফেলছি। তো কত উঁচু, কত উপরের স্তরে উঠছিল। আল্লাহ আমাদের সকলকে উঠার তৌফিক দান করেন, আমাকেও তৌফিক দান করেন। এই লোকটা কি পরিমাণ তলব পিপাসা, আমি সেটা বোঝানোর জন্য উনি যখন হযরত থানভী রাহিমাহুল্লাহর কাছে বায়াত হইতে আসছেন, মুরিদ হইতে আসছেন, থানভী রাহিমাহুল্লাহ তাকে 4টে শর্ত লাগাইছে। কয়টা? 4টে শর্ত পুরা করলে তোমার মুরিদ কম। কিন্তু পিপাসা যদি ভিতরে এসে যায়, কোন শর্ত ঠেকাই রাখতে কি পারে না। বলে কি শর্ত? 1 নম্বর শর্ত, উনি গায়রে মুকাল্লিদ আহলে হাদিসদের বড় আলেম ছিলেন। এই মুফতি মোহাম্মদ হাসান রহমাতুল্লাহ আলাইহি। গায়রে মুকাল্লিদ যারা নাকি কোরআন হাদিস পড়ে নিজে যা বোঝে তার উপর আমল করে। আর আমরা কোরআন হাদিস ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ পড়ে যা বুঝছেন তার বুঝের উপর আমরা কি করি? আমল করি। এতটুকু পার্থক্য। এরা নিজেদের বুঝের উপর আমল করে, আর আমরা ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ যিনি কত বড় মানুষ, ওইটা ভিন্ন মাসলা। থানভী রাহিমাহুল্লাহ বললেন যে আমি তো মুকাল্লিদ, আপনি তো গায়রে মুকাল্লিদদের বড় আলেম, যদি আমার কাছে মুরিদ হইতে হয় তাহলে যারা ইমাম মানে এমন কোন মাদ্রাসায় ভর্তি হয়ে আবার আপনার হাদিস পড়তে হবে। 1 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত, উনি যদিও বড় আলেম ছিলেন, কোরআন সহিহ শুদ্ধ ছিল না। অনেক আছে না বড় আলেম কিন্তু কোরআন কিনা, অথচ কোরআন শুদ্ধ করা জরুরি। দ্বিতীয় শর্ত লাগাইছেন যে আপনার কোন কেরাতখানায় ভর্তি হয়ে কোরআন মস্ক করে কোরআন শুদ্ধ হয়েছে এই সনদ বের করতে হবে, সনদ আনতে হবে। সনদ বলেন না, সার্টিফিকেট। 3 নম্বর, এটা খেয়াল করবেন, জানছেন সে বড় আলেম ঠিক, কিন্তু বিবির সাথে দুর্ব্যবহার করে, আচরণ ভালো না, আর কোন আল্লাহর বান্দা বান্দিকে কষ্ট দিয়া কেউ তো আল্লাহর প্রিয় হইতে কি পারে না। এই জন্য তারপরে 3 নম্বর শর্ত লাগাইছেন যে বিবির থেকে লিখিত আনতে হবে। কি লিখিত? যে এতদিন যে সে আমার সাথে যে দুর্ব্যবহার করছে, সে আমার কাছে ক্ষমা চাইছে, আমি তাকে ক্ষমা করে দিছি, এবং এখন থেকে সে আমার সাথে ভালো ব্যবহার করে। বিবির থেকে লিখিত আনতে হবে। বোঝেন নাই? আমরা তো মনে করি তাহাজ্জুদ পড়েই আমরা একে বলি হয়ে যাবো। এটা পড়তে হবে, কিন্তু অন্যকে কষ্ট দিলে আমি ওই যে আমাকে নিচে আটকে রাখবে, আগে উপরে বাড়তে পারবো না। বিবির থেকে লিখিত আনতে হবে যে আমার সাথে এতদিন যত দুর্ব্যবহার করছে আমি সব তাকে মাফ করে দিছি, এবং এখন থেকে আমার সাথে কি করে লিখিত আনতে হবে। আর 4 নম্বর শর্ত লাগাইছে যে আমার কাছে মুরিদ হওয়ার আগে 40টা চিঠির আদান প্রদান করতে হবে। আপনার অবস্থা আমার কাছে লিখবেন,
আমি উত্তর লিখবো, এরপর আমল করবেন, এরপর আবার লিখবেন, আমি আবার উত্তর লিখবো, আপনি আমল করবেন, এরপর আবার লিখবেন। এরকম কয়টা চিঠি? 40টা ছিল। আদান প্রদান করতাম। এই 4 শর্ত পুরা করলে আমি আপনাকে মুরিদ করব। আল্লাহর বান্দা কেমন পিপাসা সৃষ্টি হয়েছে। এরপরে গিয়ে দেওবন্দ মাদ্রাসায় ভর্তি হয়েছে। পরে সেখানে হাদিস পড়ছে, আমার পুরো 1 বছর হাদিস পড়ছে। এরপরে হাদিস পড়া হয়ে গেল। ওনার এক ছাত্র, কিন্তু সে আবার বড় কারি ছিল। অনেক সময় থাকে না, ছাত্র বড় কারি হয়েছে, সে কেরাতখানা খুলে সেখানে কেরাত নষ্ট করে। সে ছাত্র মাদ্রাসায় ভর্তি হয়েছে। পরে সেখানে দীর্ঘদিন কোরআন নষ্ট করছে। পরে সেখান থেকে কোরআন সহিহ সনদ বের করছে, সনদ দিয়ে আসছে। পরে বিবির কাছে কিভাবে ক্ষমা চাইছে, বিবি লিখে দিছে, এতদিন আমার সঙ্গে যে দুর্ব্যবহার করছে আমি সব মাফ করে দিছি, এখন থেকে সে আমার সাথে ভালো ব্যবহার করে। এরপরে 40টা চিঠির আদান প্রদান হয়েছে। এরপরে মুরিদ হয়েছে। এরপরে কোথায় পড়ছে? ওই জামে আশরাফিয়া লাহোরের প্রতিষ্ঠাতা। এবং যার অবস্থা শুনেলাম যে জিকির করতেছে, এর মধ্যে পাও অবসর করতে খবরও নেই। পিপাসা দরকার নাই। আজকে কারণ পিপাসা না থাকলে ফায়দা হবে না। তলব তালেব তো মতলব তক পৌঁছা দেতা হয়। আমার প্রিয় মুর্শিদ ভাই বলতেন পিপাসা ব্যক্তিকে, আরে সে যেই জিনিসের পিপাসা তার মধ্যে সৃষ্টি হয়েছে ওই পর্যন্ত পৌঁছিয়ে দেয়। এই জন্য নিজের সংশোধনের পিপাসার সাথে যে নিজের সংশোধনের পিপাসা নিয়ে আসবে, চেষ্টা করবে। আল্লাহু আকবার। এখানে একটা কথা বলি, একজনের মধ্যে মনে করেন বিভিন্ন রোগ আছে, অহংকারের রোগ, হিংসার রোগ, আরো কত রোগ, কুদৃষ্টির রোগ, গীবতের রোগ। কিন্তু সে সংশোধনের কোন চেষ্টাই করলো না। এই অবস্থার দুনিয়া থেকে গেল। এই প্রত্যেকটা রোগের কারণে সে আসামি হবে কিয়ামতের দিন। আর একজন নিজের সংশোধনের ফিকির নিয়ে চেষ্টা শুরু করলো, চেষ্টা তার অব্যাহত, কিন্তু এখনো সে পূর্ণতা লাভ করতে গিয়ে এমন অবস্থা মৃত্যু এসে গেছে। কাজী সানাউল্লাহ পানিপতি রাহিমাহুল্লাহ বলেন, সে তো তার যতটুকু ক্ষমতা ছিল অতটুকু করছে, যদিও এতটুকু হওয়ার দ্বারা সে এখনো পুরোপুরি সংশোধন কি তার হয় নাই, কিন্তু তার নিয়ত এবং চেষ্টা অব্যাহত থাকার কারণে আশা করি আল্লাহ তাকে মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। কিন্তু যে নাকি ভিতরে রোগ ভর্তি, সংশোধনের ফেকেরও নাই, চেষ্টাও নাই, এই অবস্থায় কবরে গেছে। প্রত্যেকটা রোগের কারণে আলাইহি ইসমুর রাযাইলি কুল্লিহা, প্রত্যেকটা গুনাহের, প্রত্যেকটা রোগের গুনাহ তার উপর হবে। এই জন্য নিজের ইসলাহের ফিকির নিয়ে চেষ্টা শুরু করা চাই। ইয়া বাবুরা ইয়া নায়াদম জুস্তজুই মে গুনাহ হাসিল আয়াত ইয়া নায়াত আরজুই মে গুনাহ। আল্লাহ একটু সংশোধনের ফিকির থাকা চাই। এই জন্য আমি ঘটনা শুনাই না, এক লোক এক আল্লাহর ওলির কাছে আসছে, হুজুর আমাকে মুরিদ করেন। কিন্তু মুরিদ হইতে আসছো, যাও ইস্তেখারা করো, ইস্তেখারা করে পরে আসবা। চলে গেছে। কিছু সময় পরে এসে হযরত আমাকে মুরিদ করেন। আমি তোমাকে ইস্তেখারা করতে বললাম, হুজুর আমি ইস্তেখারা করে আসছি। এতটা সময় কি ইস্তেখারা করলাম? বলে আমি এখান থেকে গিয়া নিরিবিলি বসে নিজের মনকে জিজ্ঞাসা করছি, এখন তো তুই স্বাধীন আছিস, যা ইচ্ছে তাই করিস,
মুরিদ হলে তো গোলাম হয়ে যাওয়া লাগবে, ইচ্ছে মতো চলা কি যাবে না। এই স্বাধীনতা ছেড়ে দিয়া এই গোলামি কেন অবলম্বন করবে? মনকে জিজ্ঞাসা করছে, মনে উত্তর দিছে আমি গোলামি এই জন্য অবলম্বন করব, এই গোলামির মাধ্যমে আমি আমার আল্লাহকে পেয়ে যাব, এই জন্য আমি গোলাম হব। পরে মনকে আবার জিজ্ঞাসা করছি, তুই আল্লাহকে পাবি কোন গ্যারান্টি আছে? তখন মন জবাব দিছে, গ্যারান্টি তো নাই, কিন্তু আল্লাহ তো দেখবেন যে আমি তাকে পাওয়ার জন্য চেষ্টা করতেছি, এইটাও আমার জন্য অনেক কিছু। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। বাস এখন তো ওর কথা রাত 10টা বেজে গেছে না, বাস বেঁচে গেছে। এখন থেকে আজকে আমাদের কথার খোলাসা, আমার দ্বারা যেন কারো কিনা হয় কষ্ট না হয়, অন্যায় ভাবে কষ্ট না হয়। বিবি, পিতা মাতা, ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী একটা আর একটা দিনই কোনো কারণে ফেলে দেয়, অর্থাৎ সে বদ্দিনের মধ্যে আছে, নাফরমানির মধ্যে আছে, তাকে ফিরতে বলছি, সে ফেরে না, তাহলে তার থেকে সেফ হয়ে যাওয়া, তার থেকে কি হওয়া? দিনই কোনো কারণে, দুনিয়াবি কোনো কারণে সেফ হওয়ার সুযোগ নাই। সেখানে আমার তার সাথে ভালো ব্যবহারই করে যেতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। আর রমজান মাসে যেহেতু এখানে থাকা হবে, আল্লাহ ধারাতে বাসে রাখে, প্রত্যেক দিনই এখানে, প্রত্যেক দিনেই যারা থাকে তাদের নিয়ে কিছু কথাবার্তা হয়, এই ইসলাহি কথাবার্তা হয় প্রতিদিন। এমনি কোরআন মস্ক হয়, সুন্নতের মুযাকারা হয়, এরপরে ইসলাহি কথা হয় প্রত্যেক দিন। একবার ফজর এমনি সকাল 9টা 10টা থেকে জোহর পর্যন্ত হয়, জোহরের পর অল্প সময় কিছু আমলি মস্ক হয়, এরপরে আমল বিশ্রাম, আসর পরে এই মুআশারাতের আলোচনা হয়, আবার তারাবির পরে কিছু আলোচনা হয়, প্রতিদিনই হয় এখানে রমজান মাসে। আর যেহেতু রমজান মাসে নেক কাজে আগে বাড়া দরকার, অন্যান্য মাসে তো মাসে একটা মজলিস হয়, আর রমজান মাসে প্রতি সোমবার ইনশাল্লাহ মজলিস হবে, তবে রাত্রে না, সকাল 10টা থেকে নিয়ে জোহর পর্যন্ত। কারণ অনেকে জিম্মাদারি থাকে না, এই জন্য সকাল 10টা থেকে জোহর পর্যন্ত, জোহরের পরে মজলিস ছুটে, তো প্রতি সোমবারে মজলিস হয়। এই জন্য যাদের সুযোগ থাকে যে আমি রমজানটা এখানে কাটাইতে পারি, আর না হলে কমপক্ষে প্রতি সোমবারে থাকার চেষ্টা করি। আল্লাহ এখানে অনেকে বিভিন্ন ঝামেলা, এই ঝামেলা তো থাকবেই। হাদিসের মধ্যে কি আছে, তাফাররাক লিইবাদাতি, তাফাররাক মানে কষ্ট করে ঝামেলা মুক্ত হও আমার ইবাদতের জন্য। হাদিসে কুদসি, ইবনে আদম তাফাররাক লিইবাদাতি, তুমি কষ্ট করে ঝামেলা মুক্ত হও আমার ইবাদতের জন্য, তাহলে আমি তোমাকে 2টা পুরস্কার দিব দুনিয়াবি। আল্লাহ সাদরাকা কিনা, তোমার দিলকে ধনী বানাই দিব। আর 2য় পুরস্কার ওয়াসুদ্দা ফাকরাক, তোমার সব প্রয়োজন পুরো করে দেব। দিলকে ধনী বানাবো, তোমার সব প্রয়োজন কি করবো, পুরো করে দেব। এই জন্য যাদের সুযোগ থাকে তারা থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর না হলে প্রতি সোমবারে কি হয়, মজলিস হবে, সেখানে আসবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন, কবুল করে নেন, আমাদের সকলকে তার ওলি হওয়ার জন্য কবুল করে নেন। একজনকে আল্লাহ মাহরুম না করে, এই কবিনাকে আল্লাহ মাহরুম না করে। আল্লাহ
অসুস্থদেরকে সুস্থ করে দেন, পেরেশানের পেরেশানিকে দূর করে দেন, প্রত্যেকের নেক আশা জায়েজ হাজতকে পুরা করে দেন। আল্লাহ আমাদের ছেলে মেয়েদেরকেও বিবি বাচ্চাদেরকেও কবুল করে নেন। আয় আল্লাহ অভাবীদের অভাবকে দূর করে দেন, ঋণীদের ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেন। আমিন। আল্লাহ 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 আমাদেরকে আমাদের যারা মরহুমের কবরে চলে গেছে, কত লোক মজলিসে আসতো চলে গেছে, আল্লাহ সকলকে মাফ করে দেন। আমার যখন যাওয়ার সময় হয় আল্লাহ তার প্রিয় বান্দা হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন, এবং যেইভাবে এখানে একসঙ্গে বসাইছেন আল্লাহ হাসরের ময়দানে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে ছায়ার মধ্যে আমাদের সকলকে একসঙ্গে বসার তৌফিক দান করেন। আমিন। এবং একসঙ্গে জান্নাতুল ফেরদাউসে বসে আল্লাহ দিদার নসিব করেন। আল্লাহ অনেক বান্দা বান্দীরা হজ উমরার নিয়ত করেছে, আল্লাহ সকলকে সহি সালামতের সাথে আসানির সাথে কবুল হজ কবুল